নির্বাচন কমিশন তারাও একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। পিআর পদ্ধতির আলোকে নির্বাচন হতে হবে। সংবিধানের দোহাই দিয়ে কোন অবস্থায় যেন তেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না। আগামীকাল গোটা বাংলাদেশের সকল জেলায় মানববন্ধন হবে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন হতে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন হতে হবে। কেউ কেউ চাচ্ছে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হোক। আমরা মনে করছি এই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে। আমরা দেখছি যে নির্বাচন কমিশন তারাও একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। একজন নির্বাচন কমিশনার তিনি বলছেন যে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হওয়া নাকি উচিত। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হওয়ার জন্য নির্বাচন কমিশন যে পক্ষপাতমূলক বক্তব্য করছেন আমরা নিন্দা জানাই। এই নির্বাচন কমিশনও একটি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য মেকানিজম করছে। সংবিধানের দোহাই দিয়ে কোন অবস্থায় যেন তেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না। সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না। আমরা পরিষ্কার বলতে চাই, যেন তেন কোন নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। পিআর পদ্ধতির আলোকে নির্বাচন হতে হবে, এটা জনগণের দাবি। আর এই জুলাই সনদ বাস্তবায়নকে নিয়ে রাজনৈতিক ময়দানে আজকে যারা আগামীতে যারা ক্ষমতার স্বপ্ন দিচ্ছেন, তারা যে একটা ধূম্র জাল তৈরি করেছেন, সেই ধূম্র জালের কারণে এই একেবারে সরকার সেখানে গা ভাসিয়ে দিয়েছেন। কেউ কেউ উপদেষ্টাদেরকেও দেখা যাচ্ছে তাদের সেই সুরের সাথে তাল মিলিয়ে সুর তারা কথা বলতে চায়। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, স্বাধীনতার উত্তরে 54 বছরে আমরা অনেক প্রতারণা দেখেছি, আমরা অনেক কমিটমেন্ট দেখেছি। ক্ষমতার মস্তক পার হয়ে গেলে সংসদে যে তারা পাশ করবেন, এইটা এখন এদেশের জনগণে বিশ্বাস করে না।